একদম সহজভাবে একটা স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব, সেই সাথে হচ্ছে পুরটাও আমি শেয়ার করছি। এভাবে যদি পুরটা করেন স্প্রিং রোলটা খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই আমার পদ্ধতিটা অনেক বেশি সহজ হয়, কারণ আমি সবসময় ট্রাই করি একদম সহজভাবে কোনটা করা যায়। আর ইফতার আইটেমে কিন্তু আমাদের রোলটা থাকেই, আপনি চাইলে আগে থেকে করে রাখতে পারেন। এছাড়াও হচ্ছে বাচ্চাদের টিফিন, বিকালে নাস্তা ওটা মানে খাওয়া যেতে পারে, সেজন্য আপনি ফ্রোজেন করে রাখতে পারেন। এটা করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে আপনার শীটগুলো খুব সুন্দর হবে, পারফেক্ট হবে। তারপর লবণ দিয়ে অল্প অল্প নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা স্মুথ ডো আমি করে নিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে এই সবজিগুলো নিয়ে নিয়েছি, প্যানে একটা তেল দিয়ে সবজিগুলো আমি রান্না করে নিব। তার জন্য 2টা পেঁয়াজ কুচি এখানে কেটে দিয়েছি, সামান্য পরিমাণ আদা রসুন আর জিরা পেস্ট এখানে দিয়ে দিলাম। এখন যেটা করব, আগে থেকে করা বিফ কিমা এখানে দিয়েছি। চিকেন দিয়েও হবে, তবে বিফ দিয়ে করলে আমার কাছে বেশি টেস্টি লাগে। চাট মশলা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। চাট মশলা দিলে এটার স্বাদ অন্যরকম হয়, অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এখন আমি সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। সবজিগুলো অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিমার সঙ্গে। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে এটাকে একদম ভালোভাবে পানিটা টানিয়ে নিব। তারপরে এখানে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যেভাবে খাবেন সেভাবে দিতে পারেন। তারপরে কর্নফ্লাওয়ার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে একটা আঠালো ভাব আসে। এখন হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস আর 1/2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতা এখন অনেক পাওয়া যাচ্ছে। ধনেপাতা দিলে এটার স্বাদ, ঘ্রাণ একদমই আলাদা হয়। তো এভাবে পুরটা করলে ভীষণ মজা হয় স্প্রিং রোল। তো চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন। এই টমেটোটা হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে দেখাচ্ছি। এখন যেটা করব, একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানটাকে মুছে নিব, যাতে প্যানের গায়ে শীটগুলো লেগে না যায়। তারপরে আস্তে আস্তে করে যতটা সম্ভব পাতলা করে শীটগুলো বানিয়ে নিব। এভাবে আমি হাতের সাহায্যে দিচ্ছি। তো এই তো আমার একটা শীট বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি, পড়ে যাচ্ছিলো, যাই হোক। এই তো প্রত্যেকটা শীট আমার হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে শীটগুলোকে সিল করে একটা শেপ দিয়ে দিব স্প্রিং রোলের। আর সেই জন্য আমি ময়দা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে। এই যে চারপাশে আমি এইটা গ্লুয়ের কাজ করবে, গ্লুয়ের মতো করে লাগিয়ে দিচ্ছি। এখন জাস্ট ফোল্ড করে নিলেই হয়ে যাবে আপনার মজাদার স্প্রিং রোল। আর এইভাবে ফোল্ড করলে কিন্তু রোলগুলো ভেঙে যায় না, মানে খুলে আসে না। অনেক সময় হয় না রোলগুলো খুলে আসে, তো এই গ্লুটা দিয়ে সিল করে নিলে আপনার রোলগুলো খুলে আসবে না। আমি ফ্রাই করেও আপনাদেরকে দেখাবো। একটু সাবধানে এভাবে করে চেপে চেপে রোল করে নিতে হবে। এই তো আমার হয়ে গেছে।